2024 সালে ক্রিকেট ফুটবলের বাইরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক সাফল্য দেখেছে হকি দাবা সহ বেশ কিছু ইভেন্টে। তবে প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরেছেন 5 অ্যাথলেট। এছাড়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী সাবেক শুটার আতিকুর রহমান সহ অনেককেই হারায় দেশের ক্রীড়াঙ্গন। বছর শেষে দেখে নেব দেশের ক্রীড়াঙ্গনের প্রাপ্তি অপ্রাপ্তিগুলো। শুনশান নীরবতা বেশিরভাগ ফেডারেশনগুলোতে, অথচ লাপাত্তা কর্মকর্তারা। 2024 সালে এমন নজিরবিহীন ঘটনাই দেখল দেশের ক্রীড়াঙ্গন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তারা। দীর্ঘদিন অভিভাবকহীন থাকার পর অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মন্ত্রণালয় 9টি ফেডারেশনে অ্যাডহক কমিটি নিয়োগ দেয়। সার্চ কমিটির মাধ্যমে শিগগিরই দেওয়া হবে বাকিগুলোর কমিটি। ধীরে ধীরে গতি ফিরবে ক্রীড়াঙ্গনে। 2024 ছিল অলিম্পিকের বছর। প্যারিসে এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন 5 জন অ্যাথলিট, কিন্তু এবারও ফিরতে হয়েছে অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জনের সান্ত্বনা নিয়ে। শুটার রবিউল ইসলাম বাদ পড়েছেন বাছাই পর্ব থেকে। দ্রুততম মানব ইমরানুর হতাশ করেছেন 100 মিটার স্প্রিন্টে। সাঁতারে সোনিয়া খাতুন ও সামিউল ইসলামও বাদ পড়েছেন হিট থেকে। একমাত্র বাংলাদেশি হিসেবে সরাসরি গেমসে সুযোগ পাওয়া আর্চার রবিউল ইসলাম প্রথম পর্বেই হেরেছেন আগের আসরের রৌপ্যজয়ী নেসপলির কাছে। 2024-এ বাংলাদেশের দাবায় উঠে এসেছে নতুন এক নাম, তিনি মনন রেজা নীর। মাত্র 14 বছর 5 মাস বয়সে হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করেন নীর। পাশাপাশি এই বছর নীর জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন। বছরের শেষ মাসে এসে হকির ইতিহাসে সেরা সুখবর এসেছে। ওমানে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকিতে বাংলাদেশ 5ম স্থান অর্জন করে। এতে প্রথমবার যুব বিশ্বকাপ নিশ্চিত হয় বাংলাদেশের যুবাদের, যা অনুষ্ঠিত হবে আগামী বছর ভারতে। 2024-এ দেশ হারিয়েছে কিছু কীর্তিমান ক্রীড়াবিদদের। বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জাতীয় দাবায় খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গত 5 জুলাই। এরপর জিয়াকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। চলতি বছর মারা গেছেন কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। বছরের শেষ দিকে এসএ গেমসের স্বর্ণপদক জয়ী শুটার সাদিয়া সুলতানাও মারা যান। একটি দুর্ঘটনার পর দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। এছাড়া হকি হারিয়েছে তৃণমূলের কোচ, পুরনো ঢাকার সংগঠক ফজলু ওস্তাদকে, যার হাত ধরে উঠে এসেছেন হকির বড় সব তারকারা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।